নগরীর রাজা হবে ভগবান শ্রী রামচন্দ্র, দশরথ নন্দন ভগবান রামচন্দ্র। সেই দিন কৈকেয়ীও বর চেয়েছিল দশরথ নন্দনের কাছে, দশরথ রাজার কাছে বর চেয়েছিল, হই রাজা, যে প্রভু তোমার কাছে আমার দুটি বর পাওনা ছিল, আমি দুইবারই তোমার প্রাণকানে আমি বাঁচিয়েছিলাম, তার জন্য আমি বর চাইছিলাম তোমার কাছে, তুমি আমাকে বর দিতে চাইছিলে, আমি তখন বর নিতে চাইনি, বলেছিলাম উপযুক্ত সময় আসলে আমি সেই বরটুকু তোমার কাছ থেকে চেয়ে নেব। তাহলে এবার আমি তোমার কাছে এই বর চাই। প্রথমে বর দিবেন, প্রথমে হলো আমার ভরত হবে এই রাজ্যের রাজা, আর দ্বিতীয় বরে রামে যাবে 14 বছরের বনবাসে। যেই দিনে প্রভু রামচন্দ্র বনবাসে যায়, মহাজন ভাব দিয়ে বললেন, রে দেখো দেখো এবার আগে যায় রে শ্রীরামচন্দ্র, মধ্যে সীতা যায়, ওরে পিছনে থেকে ওরে লক্ষণ বাইয়ে নয়ন জলে বুকে বাসায়, যেদিন শ্রীরামচন্দ্র বলি বনবাসে যায়, বলি কন্দনেরি রুলি পড়িল ওই স্বর্ণপুরী অযোধ্যায়, যেদিন শ্রীরামচন্দ্র বলি বনবাসে যায়, বলে যেদিন শ্রীরামচন্দ্র বনবাসে চলে যায়, সেই দিনের এই বাপটা দর্শন করে তিনি এই পদটুকু লিপিবদ্ধ করেছিলেন। এই পদে আমি দিনের বেলা ব্যাখ্যা দিয়েছিলাম একটা পদ, যে চিরদিন কাহার সমান নাহি যায়, চিরদিন কাহার সমান যায় না। তাই আমি ওই প্রসঙ্গটা ছেড়ে দিয়ে আমি আবার চলে আসছি আমরা যেই প্রসঙ্গে ছিলাম, সেই প্রসঙ্গে নিতাই গৌর হরি বল। একবার সবাই মহাপ্রভুর নামে জয়ধ্বনি করুন, মহাপ্রভু কি, মহাপ্রভু কি। এই নগরী সুরধনির ঘাটে কি হয়েছে গো, তুই আমার কাছে খুলে বল। তাহলে শোনে নগরী, ও দেখলাম সুরধনির কিনারা সোনার